তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই কিন্তু এটা একদম লেটেস্ট আজকের বিকালের ওয়েদার আপডেট। থাম্বনেল দেখে হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করার ইচ্ছা করবে বা অনেক হয়তো কমেন্ট অলরেডি করেও ফেলেছেন শুধুমাত্র থাম্বনেলটাকে দেখে। তো এই বিষয়টা আমি পরে আসছি। তো আগে বলে নিই যে ওয়েদার আপডেট কী আছে। সকালের আবহাওয়ায় বলেছিল যে রবিবার 26শে মে 24 পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভাব্য সর্বোচ্চ 120 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর তার সাথে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হবে। তো সেই ক্ষেত্রে ল্যান্ডফলের সময় কিন্তু এই ঝড়ের গতিবেগ আরও বেড়ে যেতে পারে। এইবার রবিবার কলকাতা হাওড়া জেলায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, আর তার সাথে 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়ার এক সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায় 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আর 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে। আজকে শুক্রবার 24শে মে গত 6 ঘন্টায় বঙ্গোপসাগরের ওপর দিয়ে 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই নিম্নচাপটি কিন্তু ছুটছে। সেই হিসাবে নিম্নচাপটা এখন বাংলাদেশের খেপুপাড়া থেকে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অ্যাঙ্গেলে কিন্তু আছে। আর সেই হিসাবে এই নিম্নচাপটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাগরদ্বীপ থেকে 660 কিলোমিটার দক্ষিণ আর দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আছে। আর সেই একই হিসাবে ক্যানিং থেকে এই নিম্নচাপটা 710 কিলোমিটার দক্ষিণে কিন্তু আছে। তো এই নিম্নচাপটা কিন্তু ক্রমাগতই শক্তি বাড়িয়ে কিন্তু এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই আশঙ্কাটার কথা কিন্তু অনেকেই বলেছে। তো শনিবার রাতের দিকে এই রিমাল সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে ধেয়ে আসবে আর রবিবার আছড়ে পড়বে। ঠিক আছে, মানে রবিবার ল্যান্ডফলের একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। এইবার আমি আপনাদের ডাইরেক্টলি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, যে পোর্টালে আমরা ট্র্যাক করতে পারি যে একটা ঘূর্ণিঝড় কোন দিক থেকে কত কিলোমিটার বেগে কীভাবে আসতে পারে। তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্লাস এখানে কলকাতা আর বাংলাদেশের ম্যাপটা পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো শনিবার দুপুর 2-3টের সময় দেখাচ্ছে, এটা কিন্তু তখনও কিন্তু সমুদ্রের মধ্যেই আছে ঘূর্ণিঝড়টা। তো আমি আপনাদেরকে বারবার পয়েন্ট আউট করতে বলবো এই ঘূর্ণিঝড় যে সেন্টার পয়েন্ট বা আই যেটাকে বলে, তো সেটা কোন দিক থেকে যায় আপনারা কাজে জাস্ট খেয়াল করুন। এটা কিন্তু কলকাতার ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। দেখুন এই জায়গাতে আমি স্টপ করছি। ঠিক আছে, আমি আরেকটু ব্যাকে যাই। আমি ঠিক সানডে রাত 10টার সময় আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি জুম করছি। দেখুন ঘূর্ণিঝড়ের যে সেন্টার পয়েন্ট কিন্তু কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন এই জায়গাটার মধ্যে কিন্তু পুরোপুরি এই ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্টটা। এইবার বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারেন সেন্টার পয়েন্ট হলে কি সমস্ত কিছু শেষ হবে, কিন্তু সেন্টার পয়েন্টে কিন্তু ঘূর্ণিঝড়ের উইন্ড স্পিড বা গাস্টিং স্পিড সেরকম কিছু থাকে না। সেটা হচ্ছে দেখুন এখানে কত দেখাচ্ছে 0 কিলোমিটার, আর এখানে দেখাচ্ছে ওই 0 থেকে 1 কিলোমিটার। এইবার ঠিক সেই সময় যদি আপনি আমাদের উপকূলবর্তী যে এরিয়াগুলো, সুন্দরবনের এরিয়া যেগুলো হচ্ছে আপনার পাথরঘাটা, তারপরে এদিকে হচ্ছে কলাপাড়া যেগুলো রয়েছে, মানে একদম মানে কোস্টাল এরিয়া যেগুলো যদি দেখেন, তাহলে পরে সেখানকার উইন্ড স্পিড দেখতে পাচ্ছেন মোটামুটি 65 থেকে 70-এর মধ্যে। যদি এই টাইম লাইন আমি আরও আগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা বাড়বে। মানে এটা রবিবার বলেছে ল্যান্ডফল হবে। তো ল্যান্ডফল হলে কিন্তু স্পিড কিন্তু আরও এখানে বেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা। তো আমি আবার টাইম লাইনটাকে আমি রিজিউম করলাম। দেখুন দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে কত স্পিড হতে পারে। তো আমি এটাকে একবার এই কলকাতার উপর বা কলকাতার আশেপাশে আমি এটাকে রাখছি, তাহলে পরে মোটামুটি আপনি বুঝতে পারবেন। আমি আবার প্রথম থেকে দিলাম, পুরো আপনি ডে ওয়াইজ আওয়ারলি এই জিনিসটা বুঝতে পারবেন যে কলকাতায় ঝড় কত কিলোমিটার বেগে ম্যাক্সিমাম হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন 25, 29, তারপরে আছে 37, তারপরে 28, তারপরে আবার 28, 24, এইভাবে 14, তারপরে 15। যেহেতু সেন্টার পয়েন্টটা কলকাতার কাছাকাছি চলে আসছে তখনই স্পিড কমে যাচ্ছে, তারপরে আবার স্পিড কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন 34, 33, তো 28, এইরকম 30। তো মোটামুটি মঙ্গলবার কিন্তু পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করতে পারছি আপনারা এই যে পুরো যে ম্যাপটা বা এর যে গতিপথ যেটা বুঝতে পারবেন, মানে এইটুকু দেখে যেটা ইনিশিয়ালি আন্দাজ লাগানো যায় সেটা হচ্ছে যে কলকাতা চারিদিকে কিন্তু ঝড়ের গতিবেগ, মানে তীব্র ঝড় 70-80 কিলোমিটার বেগে তীব্র যে ঝড়, সেইটা না থাকলেও এখানে কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টি কিন্তু হবে। ঠিক আছে, তার কারণ মানে আশপাশ দিয়ে যদি একটা ঘূর্ণিঝড় যায় তো সেটার প্রভাব কিন্তু অবশ্যই
মানে এইসব এরিয়ার উপর কিন্তু পড়বে। তো মোটামুটি আমি আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, তো চেষ্টা করবো ডেইলি বেসিসে এরকম আপডেটগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।